এই মাল সামানা কি ঠিক করে বেচেছিস তো? হ্যাঁ বেচতেছি দামটা কি ঠিক করে নিছিস? ঠিক আছে হ্যাঁ মানুষের এই কথা কম নিস না তো? না যাই হোক, বলছেন আমি কি জানতে হয়ে গেছি বলে কোথায় আছিস? আমি বাড়ি যাচ্ছি আরে বল, আমার দোকান থেকে খদ্দের অভাব নেই। ভাই ভাই আপনারা যান, 11 মাসের তা 1 মাসে উঠবো। এই সুযোগ একটা পাইছি, কোনো রকমের মালের দাম কমানো যাবে না। এই তোমরা যাও, আমার দোকানে মাল থাকি, খদ্দের অভাব নেই। যাও, তোমাদের মতন খদ্দের আমার লাগবে না। আরে স্যান্ডেল পাই যাইছি স্যান্ডেল খয় এদের আমি তো তা দেখিনি তুই আর আমার স্যান্ডেল লাগে নাই এই রোজার মাস আমাকে মাল আনবে 20 টাকা দেবে 40 টাকা প্রতিটা মালে ব্যবসা না হলে এই রোজার মাস চলতে পারবেন না। এই তো তাছাড়া কি করবো? ডিম আনছি 32 টাকা হলে বেশো 60 টাকা হলে আসলে 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 নেই। আলু কিনছি 20 টাকা বেশো 30 টাকা। এইসবেরই তো এই মাস চলতে হবে আমাকে, তাহলে নাহলে তো উপায় তো নেই। এ আজিম ভাই ওই একালে ডিম দাও দি তুই যে এখানে ডিম চালি, ডিমের দাম কত জানিস? ডিমের দাম কলম বাইরে গেছে। চালি তোমাকে সবকিছু দাম বেড়ে যায় ডিমের দাম কত বাড়িছে কত ডিমের দাম কি 70 টাকা আলি? নিলি না না নিলি চলে যাও। এই রোজা রমজানের দিন ডিমের দাম তুমি 70 টাকা না ফেলে দিছো তোমার মতো অসাধ্য ব্যবসার জন্য এই রোজার সময় কেউ ইফতারি করতে পারে না, রোজা থাকতে পারে না। তোমরা ভালো হইলে না মনে তুমি নিলি নাও না নিলি না নাও, ডিমের দাম আমি বাড়াইছি কোম্পানির থেকে নিয়ে আইছি আমি, যেরকম সেরকম ব্যস্ত তোমাদের কাছে। হট তোমরা সুযোগ পাই এনেছো তাই না? 70 টাকা করে ডিম করছো, তোমার ডিম ঠাপা আরে তোমার ডিম তুমি নিজে রাখে দাও তোমার নিজের কাছে। বন্ধু বাড়ির থেকে বলিছে দুটো স্যালাইন নিয়ে যাতে। এই যে ইফতারির টাইম হয়ে গেল, তবে আজিমবার দোকানতে যাই দুটো স্যালাইন নিয়ে আসি গে। চলো আমরা দুজন যাই। এই আজিম ভাই, তোর দোকানে কি স্যালাইন আছে ভাই? সিলাইন তো আছে, সিলাইন নিতে পারবে না, সিলাইন দাম বেড়ে গেছে। এই ভাই স্যালাইনের দাম কত, কয় লাখ টাকা বাড়িছে? স্যালাইন নিতে পারবার না আমি? সিলাইনের দাম কত বাড়িছে শুনবি? তুই নিতে পারবে না তো? একটা সিলাইন 15 টাকা হয়েছে। ভাই তুমি কথাটা কইলে কি? স্যালাইনের দাম হচ্ছে 5 টাকা, তুমি নিবা বললে যে 15 টাকা। এই রোজা রমজানের মাস হলে তোমাদের দাম বাড়িয়েই যায়। তোমরা এই মাস নাই খাইয়ে নিবা না, এই পরের 11 মাস কিভাবে খাবা না? তা তোর স্যালাইন আমার ঠাপানোর সময় নেই, ওই 15 টাকা দামে কিনবো না। বাসন কেউ কম ছাড়ে না, আসার আগে থেকে কয় লাখ টাকা দাম, 15 টাকা দাম চাইছি, তাই ওর পেটের মধ্যে চলে গেছে। যা তো নিয়ে লাগি না যা। হট, তোর স্যালাইন ঠাপানোর সময় আছে নেই, স্যালাইন কি দেশে অভাব আছে নেই? আমি অন্য জায়গাতে নেবো না, তোর দোকান তো আমি নেবো না। আচ্ছা শালার তেলের দাম বেড়ে গেছে, রোজা রমজান মাস এসে গেছে, তেলের দাম বেড়ে গেছে। দে আজিমির দোকানে যে তেলের দামটা কত করে শুনে আসি, শুনে দে 1 কেজি তেল নিতে হবে আমার কাছে। আজিম ভাই এই তেল আছে না রে? তেল দে তো 1 কেজি। আজিম ভাই 1 কেজি তেল দে তো ভাই, সবই তেল দে। আরে তুই যে তেল চাচ্ছিস 1 কেজি, তেলের দাম শুনলি কি তুই দাঁড়ায় থাকতে পারবে রে? তেল গেলাম 250 টাকা কেজি। আরে ভাই তুই কথাটা কলি কি? রোজার মাসে তুই তেলের দামে 250 টাকা লিটার চাচ্ছিস কোন হিসাবে? কারণ যে তোর যে ওই যে লিকনের দোকানে গেছি, ওই লিকনও ওই রকম তেলের দাম তো 200 টাকা কেজি চাইছে, তো তুই আবার 50 টাকা বেশি চাইছিস কে? তা তোরা কি রোজার মাসে কি মানুষের এরকম বিভ্রান্তি ফেলতে ফেলিস কি জন্য? ভাই তেলের দাম বাড়িছে, তেল 250 টাকা কেজি। ভাই তুই নিলে না নিলে তুই লিখনের দোকানে যাই নিয়ে আগে কত নেয় দেয় না, কালকেও 220 বেচছে ও, আজকে দেখে কত বেচে তাই দেখবে। হ্যাঁ আমি যাচ্ছি, আমি লিখনের দোকানে যাচ্ছি 200 টাকা কেজি তেল কিনবানে। তোর এই তেল আমি ঠাপাবার না, কারণ তোর এই পামেল আমি ঠাপাবার না, কারণ তোর তেল তুই নিগে, তোর তেল তুই নে। তোর মতো এরকম ফালতু দোকানদার আমি। আচ্ছা তুই কি তেল দিয়ে আসি দেখ মানে, যা দেখাই যাস নিয়ে আসি তেল, আমিও বেশি তেল তুই দেখাই নিয়ে আসি দেখাই। ডিম পাচ্ছিলে কোনো দেখাই দেখি এটা দুধ লিখনের দোকানদার। আরে শালা এই স্যান্ডেল নয় বউ বলে স্যান্ডেলের বালি মনে হয় না।
স্যান্ডেল ক্ষয় হতে তুই সব ক্ষয় এগুলো আমার আসলে বুদ্ধি আর হচ্ছেই না মামা কি এলো এর দোকানে পাই নাই লিখনের দোকান কিরে শামসু ভাই আমার দোকানে কি মন করে? ও শালা আর কইস নে ডাবর জায়গা ডিম পাসলে তিনে কত বছর ডিম আছে থাকলে একালে ডিম দেই আরে ভাই ডিমের দাম তো বাইরে গেছে, তুই কি ডিম নিতে পারবে না ভাই? তোর না বাড়িছে তো কয়টা বাড়িছে রে ভাই বন্ধু তুই 80 টাকা বেচতেছি, তুই 80 টাকা দিস না, তুই বন্ধু মানুষ। শালা কই কি এই শালা আজিমি দোকানে ডিম বেচেছে 70 টাকা আর তোর দোকানে 80 টাকা ও আজিম ভাই ভালো রে তোর দোকানে খালি খালি লোক আসে নাই রে শালা তোর মতন কিছু অসাধু ব্যবসা তো নি শালা মানুষ শালা রোজাদাররা শালা কিছু খাতি পারে না শালা শালা তোর দোকানে ডিম তো শালা পিছন দিয়ে শালা বেড়ে দেবো শালা আর শালা তোমার স্যান্ডেল এ তুই যা যা যা, এই রোজা এক মাসই তো ব্যবসা করার টাইম। আরে মনে বলিস নে ওই গুঙ্গরে নিয়ে আজিম ভাইয়ের দোকানে গেছিলাম এখানে ওই জায়গায় যাই আজিম ভাইয়ের দোকানে যাই বললাম যে আমার দুটো স্যালাইন দে, সে স্যালাইনের দাম হচ্ছিল 5 টাকা। কি কোন 5 টাকা? এখন এই রমজান মাসে করছে 15 টাকা। আমার কাছে স্যালাইন। 15 টাকা হয়ে গেছে? 15 টাকা নেবে। কি কোন? এখন ওর কাছ থেকে বাদ দিতে ঝামেলা মামেলা করেছি, এখন যাচ্ছি লিখনের কাছে। আসেন। তাহলে চলো যাই, যাই যাই। লিখনের কাছে যাই। এই লিখন দোকান আসিস রে? আসি ভাই। কি হয়েছে রে ভাই? মেলা দিন দেই নে, কি মন করে ভাই? আর ভাই কইস নে রোজা রমজানের মাস আর ইনকাম কম তো তাই ওসব কথা বাদ, দুটো স্যালাইন তাহলে দুটো স্যালাইন দে তো ভাই আমারে। কিরে ভাই তুই সিলাইনের কি কোনো খবর জানিস রে ভাই? কি খবর আর হলো স্যালাইন তোর কয়টা দাম ভাই? তুই তুই স্যালাইনের দাম জানি না আমি। কয়টা ভাই স্যালাইনের দাম কত কত আমার কাছে? ভাই সিলাইনের দাম 20 টাকা পিস। আরে তুই কথাটা কলি কি ভাই বের করে ভাই কত কিলোটা কি? ও 15 টাকা নিবি? এই তুই চুপ কর। আরে তোর স্যালাইনের দাম হচ্ছিল 5 টাকা, তুই সেই স্যালাইন রমজান মাসে চাচ্ছি 20 টাকা। আরে তুই কথাটা কলি কিভাবে? এ তোরা যা তো, রোজা রমজান মাসে তোরা বিরক্ত করিস না, নিলি নে না নিলিস যা যা। আরে তুই যে করছিস যা 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 যা, তোর স্যালাইনের দাম 20 টাকা। তা ভাই কয় টাকা উপর মধ্যে তো বাড়াইছে ভাই, জাকাতে বাড়াইছে ভাই। তো জাগাতে আমরা কি বাড়াইছে করবো ভাই, আমরা তো ব্যবসা করতে আইছি। মানে রমজান মাস আলি ফেরে তোমরা একটা উসলত ধরো যে উপরটার বাড়াইছে। ওই লিখন ভাই এমন এই 1 কেজি সয়াবিন ডাল দে তো। তুমি এসে পড়িছো, ভালো জায়গায় আইছো। এলো রাহাজানি করতেছে রমজান মাসে। তাহলে কি রাজধানী করলো? যা যাকে যা হইছে তুই লিখন আমার 1 লিটার তেল দে তো। ভাই তেলের লিটার কি জানো? 300 টাকা লিটার ভাই। আরে শালারা তোরা করতেছিস কি? এই রোজার মাসে রোজা আইছে যে তোরা রাজধানী শুরু করে দিছিস? আরে তোরা তো রাজধানী শুরু করেছিস কে? হ্যাঁ তোরা এই খুচরো দোকানদারে এত রাজধানী শুরু করেছিস কে? আমাকে কি এই দেশে বাঁচতে দিবি নে? আরে মাথাটা তো তোমার নষ্ট হয়ে যাচ্ছে। আরে ভাই তোরা জ্বালাইস নে তো রমজান মাসে, তোরা নিলি নে 300 টাকা লিটার, না হলে শর্ট, তোরা শর্ট দা কিন্তু শর্ট দোকানে করতে। দেইছি কথাটা কইলো কি ও? আর ও তো কথা কইছে লোকে রাহাজানি কথা। ওর রমজান মাস আলি ফেরে উগার লোকে দাম বাড়ানোর অভ্যেস থাকে। 11 মাস ধরে ওরা লোক খাবি লোকে, আমাদের এই 1 মাস ধরে লোকে ব্যবসা করে 11 মাস খাবি লোকে বসি। তাহলে বুঝতে পারতেছিস ওই লাইনই খাটতেছে ওরা। এই রমজান মাসে ওরা লোক ডাহাতি করতেছে, এই খুচরো দোকানদাররা বিরাট ডাহাতি করতেছে। আরে ওই পাড়াশে আজিমির দোকানে গেছিলাম, হ্যাঁ 1 কেজি সয়াবিন তেল কিনতি, সে দাম চাইছে 250 টাকা। আর তাহলে তো আজিমই ভালো ছিল রে, এ সারা তো তার বড় টাকা। আজিম 250 চাইছে আর ও চাইছে 300। এ ভাই আসেন, এসে বসেন তো। এই মাল সামানা কি ঠিক করে বেচতেছিস তো? হ্যাঁ বেচতেছি দাম দামটা কি ঠিক করে নিচ্ছিস? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মানুষের কম টম নিস না তো? না যাই হোক হ্যাঁ বসেন, আমি কি আনতে হয়ে গেছি, ঘরে এসে আসিস? আমি বাড়ি যাচ্ছি। আরে আমার দোকান থাকি খদ্দের অভাব নেই ভাই। আপনারা যান, 11 মাসের তা 1 মাসে উঠবো। এই সুযোগ একটা পাইছি, কোনো রকমের মালের দাম কমানো যাবে না। এই তোমরা যাও, আমার দোকানে মাল থাকি খদ্দের অভাব নেই, যাও। তোমাদের মতন খদ্দের আমার লাগবে না। আরে বাপু যা হইছে এসব বাদ দে, এ তেল মেলার নিচ্ছি রে। চল তাই এর দোকান থেকে তেল নেওয়া যায়।
ও ওই আজিম বেচে লোক 250 আর ও করছে 300, এর দরতে নেওয়া যায় না? তাহলে এর একটা ভিত ভাঙতে গেলে আশাবলীর কাছে যেতে হবে। আশাবলী এলাকার মান্যগণ্য ব্যক্তি, ও যা ডিসিশন দেয় আমরা তাই মেনে নেবো। এই চল চল চলো। পারলাম না তো ও সামনে গেলি মনে হয় পাওয়া যাবে না। তাহলে আমরা তো মনে হয় সামনে আছে মনে হয়। আমরা তো তাপদ এই এলাকা ধরে অঞ্চল ধরে খুঁজে বেড়ালাম, তা পালাম না। এখন তো সামনে গেলে কি তুমি শিওর? হ্যাঁ সামনে ওই যে ওই পাশে ওই যে ওই পাশে গেলি পাওয়া যাবে না তো। তাহলে চলো যাই। চলো যাই তার কাছে নালিশটা দিই। এই যে রে তোরা কি মনে করি এত লোক সাজিয়ে গুজে আমার কাছে আইছিস কারণ কি? আর আশাফুল বলে না, ওই লিখনের দোকানে গেছিলাম, ওই জায়গা আমাদের সাথে করতেছে ডাকাতি। একটা স্যালাইন হচ্ছিল 5 টাকা দাম, স্যালাইন চাচ্ছে 20 টাকা। এই রমজান মাস বলে আমাকে সাথে এরকমের কাজ বাজ করতেছে। তা তোমার কাছে আলাম ওর একটা বিদ বেড়ে করতে, কারণ তুমি কি কও? আরে আমি আর কি কবরে আর কি করতে পারি ক? এই রোজার মাসে সবই সিনকেট। ওই 100টার খেজুর 500টা বেচে, 200টার তেল 300 বেচে, তারপরে মনে করছে ছোলা মুড়ি তুই যা চাই সব কিছুর দাম বেশি। এ তো আমাদের কিছু করার নেই, আমাদের হাতের জিনিস না। আর এই সুযোগে এরা এগুলো করে, রাহাজানিগুলো করে, আমরা কি করতে পারি বল? আমাদের কিছু করার আছে আনে? আরে ভাই আর কয়ে না, সেই আজিমির দোকানে সোয়াবিন তেল কিনতে গেছি 1 কেজি, ও দাম চাইলে 250 টাকা। আবার লিখনের দোকানে কিনতে গেছি, ও চাইছে 300 টাকা। তাহলে এখন কোন কি বিপদে আছি এই 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 বাজার সদাই নিয়ে? তো এর এটা তো বিদ হচ্ছে না, তার এটা বিদ করতে হবে, এই জন্যই আপনার কাছে আইছি। আর কাকা ঠিক কাকা করছে, লিখনের দোকানে গেলাম হলেও দাম বাড়তি, ওই পাশে গেলাম হলেও দাম বাড়তি, এই একই কাজ। আপনি তো দেখেন এখন আর কি করবো ক? তোরা তো সবই জানিস, এই দাম দাম সব কিছুর দাম দর বাড়ে এই টাইম হলি পরে রোজার সময় হলি। আমাকে তো কিছু করার নেই রে ভাই। তারপরেও দেখি কবানে যদি শুনল না শুনলে কিছু করার নেই আমার। আর আমাদের এই বাঙালিকে দশাটা হয়েছে কি, ওই যে যেরকম টিউবওয়েল থাকলে পরে বোরিং থাকে না, বোরিং থাকলে পাইপ থাকে না। ওই যে আমাদের এই বাঙালি খালি এই সুযোগ খোঁজে, এই খালি সিজন আলি হয় ওই সিনগেট ওই উপরেতে বাড়াচ্ছে বলে বাইরে যাচ্ছে, অথচ কিছুই না ভাই। এই ইরাই আর কি জোরপূর্বক প্রভাবে এরা এগুলো করে। এরা নিজেরাই বাড়ায়। ওই তেল ধাস 250 টাকা কেজি বেচতেছে, 300 বেচলে তো সমস্যা নেই, 50টা বেশি বেশি দেবো। এর কাজই লোক এই ভাই। এই জন্যই বাঙালি ভাই এইভাবেই চলতে হবে, এইভাবেই থাকতে হবে, কিছু করার নেই। এইভাবে চলে করিয়ে করিমে খাতে হবে, এছাড়া কি আর বাবাই। তাহলে তুই ভাই এই কথা বললি, আসলে মূলত মনে হয় গুড়ার থেকে দোষ, গুড়ার থেকে হয়ে আসতেছে, দোকানদার বাড়াচ্ছে। তাহলে আমরা আর কি করব? আমাদের লোকে ওই বাড়তেই খাতে হবে রমজান মাসে। ওরা যা খুশি তাই করতেছে, করুক গে। তাহলে ভাই আপনি থাকেন, আমরা চলে গেলাম, আমরা আর কি করব ভাই? তাহলে থাকেন, হ্যাঁ তাহলে আমরা চলে গেলাম। ভাই তাহলে আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। বুঝেছিস, প্রথম 10 দিন ওই যে ওই কাঁচামালের দাম টাম বাড়ে, তরকারি বুঝেছিস। আর 10-এর থেকে 20 পর্যন্ত বাড়ে হইলো গে তোর ওই যে ভিআইপি লোকজন যে বাইরের থেকে আসে, বুঝেছিস, ওই গোশ ওইগুলো খায়, ওই টাইমই ওইগুলোর দাম বাড়ে 10 রোজাতে 20 রোজা পর্যন্ত। আর ওই 20 রোজাতে ওই লাস্ট পর্যন্ত হইলো ওই 10 দিন হলো কাপড় লাগার ব্যবসা। এই হলো আমাদের বাংলাদেশ 3 ভাগে ভাগ এই রোজার মাস, বুঝেছো। এনে কিছু করার নেই, এইভাবে আমাকে চলতে হবে, মিলতে হবে, বুঝতে পারিস তুই? হ্যাঁ কি বুঝেছিস ক? কি বুঝেছিস ক? এই শালা কি বুঝেছিস, কতি ভাবতেছিস নে? তাহলে আসে, চল চলে যায়, চল।